গৌরাঙ্গরা নাচে না গরি সুন্দর গৌরাঙ্গ আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই কই আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এই ঘরটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান আমা বলি গায় না গদি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে রাধে। সব তো হাত ওঠেনি, সবাই বলছো রাধে রাধে। সন্ধ্যাবেলায় মায়েরা কৃষ্ণ নাম জপ আমরা যারা সকাল থেকে করছি জানা হবে, একবার যদি রাধা নাম উচ্চারণ করা যায় একেবারে কোটি কোটি পূর্ণ সঞ্চয়। তোলো দেখি একবার হাত, সবাই বলবে কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে ভঙ্গ শ্যামা প্যারি রাধে রাধে শ্যামা প্যারি রাধে রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधवन में राधे राधे गली गली में राधे राधे मान गली में राधे राधे मान गली में राधे राधे जोर से बोलो राधे राधे बीच से बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री जय जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की আমার জয় হয়েছে। এ যা জয় হলো এ তো রাস্তার উপরে শোনা যাচ্ছে না, ওই বাড়ির ভিতরে আওয়াজ যায় না, এত ভক্ত। আচ্ছা তোমাদের এই গোলা বাড়িতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়, আমি শুনেছি এই দিকটা একটু বেশি হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলার আওয়াজ বার হয় একটু বের করো তো দেখি, একটু সবাই গলাটার আওয়াজটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি এইবার হয়েছে, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উঁচাগাঁও কি জয় বর্ষণব কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব জয় কি আপন আপন গুরু চরণ কি জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে জয় রাধে। চলুন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে আমার যে দাদা ভাইরা নিমন্ত্রিত করে এনেছেন তাদের আদেশ শিরোধার্য করে তাদের আদেশ মাথায় নিয়ে আছে লীলা আস্বাদন হবে বৃন্দাবনে। বাবা শাস্ত্র কথা তো থাকবেই, কিন্তু একটা লীলাটাকে একটু দাঁড় করাতে হবে, লীলাটাকে একটু দাঁড় করাবো, যে লীলা আস্বাদন হবে আমাদের কৃষ্ণ সখা সুদামা।
আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। তো মাইরা ভগবান কৃষ্ণ আজকের বৃন্দাবনে গরু চড়াচ্ছে। আস্তে মা আস্তে এই জায়গা। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু বাছুর নেই একবার হাতটা তোলো তো দেখি। কাদের বাড়ি গরু নেই হাত তোলো। হাত তুলতে পারছো না, মানে গরু সবার বাড়ি আছে। বাহ, মানে বড় তথ্যের কথা, মানে বোঝে। হ্যাঁ ভালো আছে, হরি বল। তাহলে এই যে গরু বাছুর গুলো যাদের বাড়ি নেই, অনেক অনেক জায়গা বাবা হাত তুলে বসে থাকে, বলে আমার বাড়িতে গরু নেই, কিন্তু গরুগুলো সব নিয়েই তো কীর্তন আসরে বসে আছো, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। ভগবানের গরুগুলো হলো ধবলি শ্যামলী কালী কমলী মঙ্গলী, আর আমাদের গরুগুলো হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তো চলো, ভগবান কিসের জন্য গরু চড়াচ্ছে? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য বাবা। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। দেখেন 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর 6টা গরু যোগ করে দাও। এই যে আমাদের দেহতত্ত্বে 24 জন খুঁজে বের করলেন ভগবান। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি আপতেজ মরুদ্বম। 10 এ 5 কত? 10 এ 5 নাকি 16? 15। আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। 15 6 15 6 কত? 22 21। তাহলে এখনো 3টে দিতে হবে, 3টাই হলো প্রধান, মন বুদ্ধি অহংকার। 21 আর 3 হলো 24। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলছে। আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তা ভগবান আজকের বৃন্দাবনে গিয়ে বিনোদ খেলা খেলছে। বিনোদ কথার অর্থ কি? আমা বিনোদ কথার অর্থ কি? নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে, নতুন। যেমন মা আগে তোমার দাদা ভাইদের কবাডি খেলা ছিল, ফুটবল ছিল, ক্রিকেট ছিল, এগুলো ছিল তো। আর এখন আমার আগেকার দিনের মায়েদের পুতুল খেলা ছিল, বউ বাসন্তী খেলা ছিল, কিতকিত খেলা ছিল, কত কি খেলা ছিল, তাই না? খেলেছো কিতকিত? খেলেছো? বাহ, আমিও খেলেছি। বউ বাসন্তী, বাহ, পুতুল খেলা খেলেছি। কিন্তু এখন আর ওসব খেলা নাই বাবা। এখন তো সব একটাই খেলা, সে নারী বলো আর পুরুষ বলো, ওই একটাই খেলা, মোবাইল, রাধে। তাহলে ও খেলা ছাড়া বাবা জগতে আর কিছু নেই। কিন্তু ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কিরকম জানো মা? কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বি আর কে কাঁধে করবে? বন্ধুদের বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হোস, আজকে তুই চোর হবি। বলে না আমি রোজ রোজ চোর হই, আজকে আমি চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ একজন চোর হ। এই কেন, কিসের জন্য তুই আমাকে চোর হতে বলছিস? আমি তো রোজ রোজ চোর হই, আজকে তোরা কেউ হ না বন্ধু চোর। তা কেউ যখন রাজি হচ্ছে না, ভগবান বলছে দাঁড়া, আমরা যতজন বন্ধু আছি ততগুলো পাতা নেব, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দেব। ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুদের মা চোখ বেঁধে দিয়েছে। আস্তে, অন্য মনস্ক নয় মা। আর 1 ঘন্টা থাকবো, একটু মন দেন কেমন? আর কীর্তনের শেষে আমার ভাইদের আবার আদেশ আসে, আপনাদের একটু নাচাতে হবে কীর্তনের শেষে, কেমন? হরি বল। তাইবার ভগবান কৃষ্ণ কি করেছে? যতজন বন্ধু ততগুলো পাতা এনেছে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে মা, আর সমস্ত বন্ধুরা একে একে পাতা তুলেছে, আর সবার শেষে আমার গোবিন্দ পাতাটা তুলেছে। বলছে বন্ধু আমি যতক্ষণ না চোখ খুলবো তোরা কিন্তু কেউ দেখবি না, কেমন? সমস্ত বন্ধুরা বাবা
যেই না চোখটা খুলেছে দেখে না সবার ভাগ্যে ভালো পাতা। আর ভগবান আমার যেই না চোখটা খুলেছে দেখে না ভগবানেরই ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সমস্ত বন্ধুরা বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। হ্যাঁ রে, আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। বল, চোর বলতে লজ্জা করে না? কেন হয় চোর বলছিস? ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভাবেন, আমার কৃষ্ণ তো বলেছিল আজকে চোর হব না, তাহলে কিসের জন্য নিজের ভাগ্যে ছেঁড়া পাতাটা নিল? ওই ছেঁড়া পাতাটা কি অন্য কারোর ভাগ্যে দিলে হতো না? কারণ ভগবান বলল আমি যেটা বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মনের কথা নয়। আমার মনে একটা আশা আছে, যে আশাটা আমি ভক্তের কাছে চাইলে কোনোদিন পাই না। সে আশাটা কি জানো? সবাই তো আমার ভগবানের চরণ ধুলা পেতে চাও, সবাই তো আমার ভগবানের চরণ ধুলা অঙ্গে মাখো। আমার ভগবানের আজকের একটা ইচ্ছা, আমি ভক্ত পদধুলা অঙ্গে মাখবো। আর আজকের খেলায় মা যে চোর হবে সে তো অন্যদের কাঁধে চড়াবে। আর বাবা, কাঁধে যখন কেউ ওঠে তার দুটো পা কোথায় পড়বে? বুকের উপরে নয়। কৃষ্ণ আমার এই কাজের জন্য আজকের খেলায় চোর হয়েছে। মানে খেলার খেলা হবে আর চুরি করে ভক্তের পায়ের ধুলাও অঙ্গে মাখা হবে। বন্ধুদেরকে কাঁধে চড়াচ্ছে, চড়াতে চড়াতে ভগবানের বদনটা মলিন হয়ে গেছে। সমস্ত বন্ধুরা আনন্দে আছে, আর একজন বন্ধু নামা সবার পিছনে বসে বসে কাঁদছে। ভগবান গিয়ে ডাক দিয়েছে, বন্ধু, বন্ধু, এরা সবাই আমার কাঁধে উঠেছে, তুই কাঁধে উঠবি না? সে বন্ধুটা কে জানো? মস্তক মুন্ডন করা আছে, কাঁধে ভিক্ষার ঝোলা, দাদার সঙ্গে তিলক সেবা, কাঁধে একটা ভিক্ষার ঝোলা, হাতে একটা বেলের লাঠি, ব্রাহ্মণ ঘরের ছেলে, যার নাম হলো সুদামা। সুদামার কাছে কি বলছে, আয় আমার কাঁধে উঠবি, আয়। সুদামা বলছে না। কানাই, এরা তোকে চেনে না, জানে না, তাই তোর কাঁধে উঠেছে। কিন্তু আমি তো জানি, আমি তো চিনি তোকে, আমি তোর কাঁধে উঠতে পারবো না। কেন? আমরা তো দুজন বন্ধু, কাঁধে উঠবে না কেন? বলে না, উঠবো না। কানাই, তুই আমায় ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি তোকে। তুই তো আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আর আমি হলাম তোর ভাই ভরত। সুদামা ত্রেতা যুগের ভরত বাবা। তা ভরত বলছে, তুই যদি আমার জ্যেষ্ঠ দাদা হোস, আমি কি দাদার কাঁধে উঠতে পারি? ভগবান বলছে, দূর বোকা, ওটা তো সেই ত্রেতা যুগে, আর এটা দাপর যুগে। ত্রেতা যুগে আমরা ভাই ভাই ছিলাম, এখন আমরা ভাই ভাই নয়, এখন আমরা বন্ধু বন্ধু। আয়। ভগবান জোর করে সুদামাকে কাঁধে তুলে নিয়েছে। আর যেই না কাঁধে তুলেছে না, সুদামার দুটো চরণ বুকে পড়েছে। সুদামা রে, তোর চরণ পাবার জন্য
আমি ত্রেতা যুগ হতে আমি যে তোরে কাছে ঋণী হয়ে রইলাম। ওরে সুদামা আমি যে ভক্ত বড় ভালোবাসি তাই ত্রেতা যুগে হতে আমি তোরে কাছে ঋণী হয়ে আছি। সুদামা এই চরণ যখন আজ আমি হৃদি ধরিলাম আজ চরণ আজ চরণ আমি ছাড়িব ভক্ত চরণ চরণে আমার হৃদয়ে ধরিলা একেবারে দে দে আমায় সুদামা তোর চরণ ধুলি। দুই বন্ধু গোষ্ঠে আনন্দে খেলা খেলছিল। বিকাল হয়েছে, মা যে যার বাড়িতে গেছে। কিছুদিন পরে কৃষ্ণ পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে। সুদামা বায়না ধরেছে, ও মা আমিও গুরু আশ্রমে যাব। না বাবা না, তুই যে আমার একমাত্র নয়নের মণি, তুই যদি চলে যাস কে আমায় মা বলে ডাকবি? ও মা তুমি কেন ভুলে যাচ্ছ? মা একটা কথা বলি শোনো, আমি যদি পড়াশোনা করি বড় না হই, আমি যদি শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে সমাজ আমায় ভালোবাসবে না। আমি যাব আর গুরু আশ্রমে পড়াশোনা শেষ করে তোমার কাছে চলে আসব। ঠিক আছে বাবা, তবে যা। আর যাবার সময় একটা কথা মনে রাখবি, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্ব